আজকে 4টি প্রশ্নের উত্তর দিতেই হবে। 2 পা কোথাও সরাতে পারবে না এইসব প্রশ্নের উত্তর না দিয়ে। 1, কোন কাজে জীবন ব্যয় করেছে? 2, সে যে জ্ঞান অর্জন করেছে সে অনুসারে সে কেমন আমল করেছে? 3, কোন খাত থেকে সম্পদ উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে? 4, নিজের যৌবনকে কোন কাজে সে ব্যয় করেছে? সুনানে তিরমিজি হাদিস নম্বর 2417। এর জন্য ইসলাম সবসময় মানুষকে আত্মজিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছে। মানুষ নিজের হিসাব নিজেরই করা উচিত। মহান আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে যেন ভাবে আগামীর জন্য সে কি পাঠিয়েছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সব সম্পর্কে অবহিত আছেন। সূরা হাশর আয়াত নম্বর 18। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমাদের হিসাব গ্রহণের আগে তোমরা নিজেদের হিসাব নিজেই করতে থাকো। পরকালের জন্য তোমরা কি কি প্রস্তুত করেছ, মহান রবের কাছে উপস্থাপনের জন্য কি কি ভালো কাজ করেছ তা যাচাই বাছাই করার জন্য আজই তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট। পৃথিবীতে যে ব্যক্তি নিজের হিসাব নেয় সেই হচ্ছে সবচেয়ে বিজ্ঞ মানুষ। সাদ্দাদ বিন আউস বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। ওই ব্যক্তি ব্যর্থ যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা করে বসে থাকে যে আল্লাহ তার সব ক্ষমা করে দিবেন। সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আখিরাতে চিরস্থায়ী সুখ শান্তির জন্য দুনিয়ায় নিজের হিসেব